গ্রীষ্মের শুরু থেকেই দফায় দফায় প্রচণ্ড তাপপ্রবাহ দেশবাসীকে বিপর্যস্ত করে ফেলেছিল। কখনো হিটস্ট্রোকে মৃত্যু, আবার কখনো পানি শূন্যতা, লবণ শূন্যতা, তাপজনিত নানা রোগবালাই দেখা দিয়েছিল। ডেঙ্গুর বিষয়টি অনেকটা আড়ালে চলে যায়। তাপপ্রবাহ শেষে বৃষ্টি ও ঝড়ের পর ডেঙ্গুর ঝুঁকি এখন বেশ বেড়েছে। সামনে আসছে বর্ষা। এই মৌসুম থেকে একেবারে সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত থাকবে ডেঙ্গুর প্রকোপ। এ সময় করণীয় কি হতে পারে, এ বিষয়ে পরামর্শ দিয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এবিএম আব্দুল্লাহ। করণীয়: বৃষ্টিতে বাড়বে এডিস মশার প্রজনন ক্ষেত্রগুলো এখনই ধ্বংস করতে হবে। বাড়ির টব, টায়ার, এসির পানি যেখানে জমে তা নিয়মিত পরিষ্কার রাখা। পাড়ায় পাড়ায় জমে থাকা পানি, নালা, ডোবা পরিষ্কার করার ব্যবস্থা করা। শিশুদের দিনে বা রাতে যখনই ঘুম পাড়ানো হোক, মশারি ব্যবহার করতে হবে। স্কুল বা কোচিংয়ে যাওয়ার সময় হালকা রঙের পাতলা ফুল স্লিভ প্যান্ট ও জামা পরাতে হবে। ত্বকে মশা নিরোধক মলম বা স্প্রে ব্যবহার করা যেতে পারে। জ্বর হলে অবশ্যই 3 দিনের মধ্যে ডেঙ্গু NS1 টেস্ট করতে হবে। বেশিরভাগ জটিলতা সৃষ্টি হয় রোগ দেরিতে ধরা পড়া ও দেরিতে হাসপাতালে আসার কারণে। তাই জ্বর হলে কোনো অবহেলা নয়। জ্বর হলে প্রচুর পানি পান করতে হবে, বিশ্রাম নিতে হবে। শিশুদের স্কুলে পাঠানো যাবে না, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এ ধরনের সকল তথ্য পেতে চোখ রাখুন প্রথমআলো.com/ভিডিও, প্রথম আলোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ।